একটি বক্তব্য, আর তাতেই উত্তাল জাতীয় সংসদ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। রাজনীতির মাঠে দীর্ঘদিনের পরিচিত মুখ ফজলুর রহমান কি সত্যিই কোম্পানি কমান্ডার ছিলেন, নাকি তার বীরত্বের গল্পের আড়ালে লুকিয়েছিল অন্য কোনো সত্য? ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না, এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দারের একটি সাক্ষাৎকার, যেখানে কিশোরগঞ্জের অন্যতম এই কোম্পানি কমান্ডার জানান, মিথ্যা বক্তব্য দিয়ে রাজনীতি করছে প্রজা পাগল। জাতীয় সংসদ অধিবেশনের সময় ফজলুর রহমান দাবি করেন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, করলেই ডাবল অপরাধ। এই বক্তব্যের পরেই সংসদে ব্যাপক হইচই শুরু করেন বিরোধী দলের সদস্যরা। এক পর্যায়ে আইনসভার কার্যক্রম বন্ধ থাকে 10 মিনিট। এরপরেই নেট দুনিয়ায় আলোচনায় আসে মুক্তিযুদ্ধের সময় ফজলুর রহমানের অবদানের পক্ষে ও বিপক্ষে নানা বিবৃতি। 2025 সালের 14 অক্টোবর কিশোরগঞ্জ প্রেসকে সাক্ষাৎকার দেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। এ সময় তিনি জানান, ফজলুর রহমানকে সম্মান করলেও তার কোনো চরিত্র নেই। 4 বার দল পরিবর্তন করেছে তিনি। একইভাবে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে রেখেছে বিভ্রান্তির মধ্যে, কারণ ট্রেনিং নিলেও কখনো রাইফেল হাতে নেননি তিনি। বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দারের দাবি, অষ্টগ্রামের মধ্যে তিনি সহ 2 জন কোম্পানি কমান্ডার ছিলেন, তবে এ তালিকায় ফয়জুর রহমানের নাম ছিল না। 2-4 জন ছাড়া অষ্টগ্রামের কোনো মুক্তিযোদ্ধার সাথে তার পরিচয় নেই। তাই 900 মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দেওয়া কিংবা যুদ্ধের সময় সাঁতরে নদী পার হওয়ার বিষয়ে ফয়জুর রহমান যে দাবি করছেন তা সবকিছুই মিথ্যা। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও মুক্তিযোদ্ধা বিষয়ে ফয়জুর রহমানের নাম রয়েছে।